এক যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার পিতার নামে অভিযোগ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দু হাতে কামাই করি, আমার পিতা দু হাতে খরচ করে। আমার পিতাকে একটু বলে দেন না, তিনি যেন একটু কম খরচ করে। আমি দু হাতে খরচ কামাই করি আর আমার পিতা দু হাতে খরচ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীকে বললেন যে এই যুবকের পিতাকে তুমি ডেকে নিয়ে আসো। যখন ওই সাহাবী ওই যুবকের পিতাকে ডাকতে গেলেন, ওই বাড়িতে গিয়ে যখন ওই যুবকের পিতাকে বললেন যে আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, তখন ওই যুবকের পিতা বললেন, এই অসময়ে আমাকে কি জন্য ডেকেছে, এই অসময়ে আমাকে কি জন্য ডেকেছে? তখন ওই সাহাবী বললেন যে আমি তো তা জানি না। তখন ওই যুবকের পিতা বললেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি কেউ আছে? তখন বলল, কেউ তো নাই, কিন্তু তার সামনে, হুজুরের সামনে আপনার সন্তানকে বসা দেখেছি। ওই পিতা মনে মনে ভাবতেছিলেন, মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, আর ওই সাহাবীর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছিল। এই সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আপনার কাছে আসার পরেই তিনি যেই মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন, সেই কবিতাটা একটু শুনে নেবেন, সেই কবিতাটা আপনি একটু শুনে নেবেন। কবিতাটা অনেক বড়, আমি আপনাদের সামনে সংক্ষেপে বলছি। তখন ওই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, তখন রাসূল বললেন, তুমি যেই কবিতা আবৃত্তি করতেছিলে সেই কবিতাটা আগে আমাকে শোনাও, তারপরে আমি তোমাকে বলবো। তখন ওই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসময়ে যখন আমাকে ডাকতে পাঠাইছেন, যখন আমি জানতে পারলাম যে আমার সন্তান আপনার সামনে বসা, তখন আমার মনে অনেক কষ্ট লেগেছে যে আমার সন্তান না জানি আমার নামে অভিযোগ করেছে। তখন ওই ব্যক্তি তার কবিতা আবৃত্তি করতেছিলেন, কবিতা রাসূলের সামনে বলতেছিলেন। কবিতাটা অনেক বড়, আমি আপনাদের সামনে সংক্ষেপে বলছি। যখন ওই সাহাবী বলতেছে, যখন আমি ছোট ছিলাম তখন আমার মনে ইচ্ছা ছিল যে বিবাহ কবে করব। যখন আমি বিবাহ করলাম তখন